দেখাই আপনারে আমার খুশবুর রহস্যটা একটু জানা দরকার। আমেনা এবার রাসূলের দাদিরে টান দিয়া নিয়ে আপনি দাঁড়াইল, থুতু ফালাইল। গ্রাম কি বাড়ছে না কমছে? আমেনা শাশুড়ি বলে মাগো গ্রাম তো আরো বেড়ে গেল। বলে মা গোসলখানায় আসেন, যেখানে গোসল করি, গোসলখানায় গিয়া দেখে গ্রানে মুখরিত, থুতু ফালাইলে গ্রান বাহির হয়। এবার আমেনা বলে মা যেই গ্রান আপনি শুনেন, যেই সুগন্ধি আপনি শুনেন, এটা দুনিয়ার কোন সুগন্ধি নয় গো মা, এই গ্রান আমার পেটের ভিতর থেকে আসে। জোরে কোন সুবহান। একটা জবান বন্ধ রাখবেন না, বলেন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীর শান, আমার নবীর সম্মান আর মর্যাদা। হে আশিক রাসূল, আমাদেরকে বলা হয় নবীর শান বলি না। ভালো করে শুনো, নবীর শান কারে কয়, নবীর শান কারে কয়। খালি গান গাইলে নবীর শান হয় না। আধা ঘন্টার ভিতরে 15টা গজল টান মানলেই নবীর শান বলা যায় না। নবীর শান মান সম্পর্কে আমার আল্লাহ কমপ্লিট সূরা নাযিল করছে। এই সূরার ভিতরে সব কাহিনী আল্লাহ দিয়া দিছে। এবার আসুন, নবী তখন 6 মাস, নবীর মা আমেনার পেটের ভিতর থেকে গ্রান বাহির হইতেছে। তুতু বানাইলে গ্রান বাহির হইতেছে, গোসল করলে গ্রান বাহির হইতেছে। এইভাবে নবীর মুজিজা শুরু হয়ে গেল। এবার আমেনা বলে শুনো, শুধু তাই না, শুধু তাই না। আমেনা বলে আমি রাস্তা দিয়া যখন হাঁটি, উড়ন্ত পাখিরা আমার দেখা কথা বলে আর বলা বলি করতে থাকে। এই পাখিরা শব্দ, ওই দেখ মুহাম্মদের মা আসতেছে, সাবধান, আমেনার উপর দিয়া যাবি না, আমেনার উপর দিয়া যাবি না, বেয়াদবি হয়ে যাবে, বেয়াদবি হয়ে যাবে। চিন্তা করেন পয়গম্বর এখনো পেটে, উপর দিয়া আমেনার উপর দিয়া পাখি যায় না, বেয়াদবি হয়ে যাবে। আমেনা বলে শুধু তাই নাই গো, আমি যখন যাই কূপের ভিতর থেকে পানি আনার জন্য, কূপের পানি রশি দিয়া বালতি দিয়া টেনে টেনে তুলতে হয়। এমন কূপ আপনারা দেখছেন? এটার কি কম? হ্যাঁ, কুয়া তো এই কূপের থেকে পানি তুলতে আগে এখন টিউবওয়েল বাড়িছে। কথা হয় না? আমার বয়স যাবার বেশি, আপনার যুগের এমন না। আমি ছোটবেলায় দেখছি, আমার থেকে বয়স যাদের বেশি এরা তারা বেলা করে যাবে। আমি 20 বছর আগে দেখছি এমন ঘটনা, 25 বছর আগে দেখছি। আমরা তো সিলেট বাড়ি একটু পাহাড়ি অঞ্চলে, সেখানের মানুষ কূপের থেকে পানি উঠায় বালতি দিয়া, এটা বহুত আগে, এখন না। তো তখনকার যুগে বালতি দিয়ে টেনে টেনে রশি দিয়ে তুলছে। এটা একটা কষ্ট আছে না নাই? যে গর্ভবতী প্রেগনেন্ট মহিলারা যদি পানি তুলতে যায় তাদের জন্য আরো কষ্ট। কিন্তু আমেনা বলে আমি যখন কূপের কাছে যাই, পানি নিচের থেকে অটোমেটিক আমার সামনে এসে হাজির হয়ে যায়। আমার বালতি ফালাইয়া কষ্ট করে পানি উঠানো লাগে না, এমনিতেই পানি আমার সামনে চলে আসে। আমার বান্ধবীরা আমারে বলতো আমেনা তুই দাঁড়ায় থাক, তাহলে আমাদের কষ্ট হয় না। তুই গেলে পানি নিচে চলে যা, তুই আসলে পানি সামনে আসে। জুরে কোন সুবহান। এইটা আমার নবী, আমার নবীর শান, আমার নবীর শান। আল্লাহর পয়গম্বর এখনো 6 মাস পেটে আছে, মুজিজা শুরু হয়ে গেল। আম্মা জান আমেনা বলে শুধু তাই নয়, আমি রাস্তা দিয়ে হাঁটলে পড়ে গাছ আমার দেখে সালাম দেয়, পাথরে আমার সালাম দেয়, পাথরে আমার চুম্বন দেয়, আর বলে এটা মুহাম্মদের মা। আখিরি জামানার পয়গম্বর আসতেছে, নবীদের নবী, রাসূলের রাসূল, নবী কুলের সম্রাটের মা। পাথর সালাম দেয়, গাছে সালাম দেয়। জোরে কোন সুবহান। আমার যুবক ভাইরা, ঘটনাক্রমে 12ই রবিউল আউয়াল সুবে সাদিকের সময়, সোমবার দিন সুবে সাদিকের সময় রাসূল দুনিয়াতে পদার্পণ করলো। রাসূল দুনিয়াতে পদার্পণ করার কারণে আসমান খুশি, জমিন খুশি, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ সব খুশি।
খুশি আনন্দে যেন সবগুলা একরকম নয়। গাছে খুশি, মাছে খুশি, আসমানের ফেরেশতারা আনন্দিত, জমিনের ফেরেশতারা আনন্দিত, ফুল কায়নাত নবীর প্রেমে আনন্দিত। 40 বছর শুধু চুপ রাখছে একটা কথার জবাব দেওয়ার লেগে। এটা কি সাধারণ কথা? এই জন্য মনোযোগ দিয়ে শুনেন, আশ্চর্য হয়ে যাবে। 40 বছর চুপ রাখছে একটা কথার জবাব দিবেন না। এখন দেখেন, যখন তারা বলছে যে আপনি নবী হয়েছেন কেমনে, আপনি যে বলছেন আপনি রাসূল, কিভাবে রাসূল হয়েছেন? আল্লাহ হয় পয়গম্বর। এই কথার জবাব দিবেন লেগে 40 বছর চুপ রাখছে আপনার। এখন তাদেরকে জবাব দেন যে আমি কিভাবে নবী হইছি, তোমরা আমার 40 বছরটা নিয়ে গবেষণা করো। সুবহানাল্লাহ। বেঈমানরা যখন প্রশ্ন করতো তুমি রাসূল হইছো কেমনে, আল্লাহ রাসূল কি কয়? আমি কিভাবে রাসূল হইছি, আমার 40 বছর নিয়ে গবেষণা করো, দেখো আমি নবী হওয়ার যোগ্য কিনা। এখন এরা রাসূলের ইতিহাস নিয়ে আর গাড়াগাড়ি শুরু করছে। ওইরা নিজেরাই কয় কথা তো ঠিক, 40 বছর অ্যানালাইজ করে কয় কথা তো ঠিক, উনি নবী হওয়ার যোগ্য। সুবহানাল্লাহ। এটা কিন্তু তারা বিশ্বাস করছে। কেন বিশ্বাস করছে? মানে একটা একটা করে শুনেন, শোনার মন মানসিকতা আসেনি? তাহলে একটা একটা করে শুনেন, নবী কিভাবে রাসূল হওয়ার যোগ্য, এটা একটু মনোযোগ দিয়ে শুনেন। 1 নাম্বার, এরা রাসূলের জন্মটা নিয়ে আগে গবেষণা করছে। জন্মের আগের থেকে যদি আপনি গবেষণা করেন তাহলে আরো মজা পাইবেন। আমি জন্মের আগের থেকে বলবো, জন্মের আগের থেকে শুনলে আপনারা আরো একটা মজা পাবেন। রাসূলের জন্মের আগের থেকে যা ঘটছে সবগুলো অলৌকিক। বলুন কি? যেমন রাসূলের বাবা ছিল আব্দুল্লাহ, ঠিক না? মা ছিল আমেনা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার বাবা আব্দুল্লাহ যখন ছোট, আবার রাসূলের দাদা হইল গিয়া আব্দুল মুত্তালিব, উনি ছিল খানায়ে কাবার একজন মুতাওয়াল্লি। তো খানায়ে কাবার দায়িত্ব ওনার ছিল। তো উনি সর্দার হিসেবে মানুষ ওনার কাছে আসতো। তো প্রচন্ড গরম, বৃষ্টি হয় না, মানুষ বৃষ্টির জন্য পাগল, কিন্তু বৃষ্টি তো নাই। আর একটা জমজম যেটা আপনারা খাইতেছেন এখন মক্কায় গেলে, এই জমজম কূপটা বন্ধ ছিল, অনেক দিন ধরে বন্ধ, এটা চালু হয় না। তো দেশের মক্কার সব মানুষ আছে আব্দুল মুত্তালিবের কাছে, যে আপনি তো হইলেন এই কাবার মুতাওয়াল্লি, আপনার কথা এই খাবার মালিক শুনবে, আপনি খাবার মালিকরে বলেন জমজমটা যেন চালু করে দেয়, যেহেতু আপনি সর্দার। তখন আব্দুল মুত্তালিব চিন্তা করলো, আমি তো সর্দার মানুষ, সবাই তো দাবি ঘুরে আমার কাছে আসছে, জমজম চালু করার কি ক্ষমতা আমার আছে? জমজম এটা বন্ধ গেছে কবে? আব্দুল মুত্তালিব করছে মহা টেনশন। আব্দুল মুত্তালিব খানায় কাবার সামনে খাড়িয়ে হয়, খাবার মালিক, এই জমজমটা যদি তুমি চালু করে দাও তাহলে আমার 10টা সন্তানের থেকে একটা সন্তান তোমার রাস্তায় কুরবানি করে দিব। মান্নত করছে। ঘটনাক্রমে মান্নত করার কারণে চালু হয়ে গেছে, অটোমেটিক পানি ওঠা শুরু করছে। মানুষের একটা স্বভাব হইল, মান্নত করার পরে যখন জিনিসটা হাসিল হয় তখন আর মান্নত পুরা করতে রাজি হয় না, ঠিক নেই? আব্দুল মুত্তালিব তো মান্নত পুরা করে না। স্বপ্নে আব্দুল মুত্তালিবকে দেখায়, আব্দুল মুত্তালিব, ছেলে না কইছিল একটা কুরবানি দিবি, দেশ টাকা নাহলে 10টার মেরে লম্বা। ঘুম থেকে জাগ্রত হইয়া দৌড়াইয়া ওয়ারাকা বিন নাউফেল নামক একজন পণ্ডিত ছিল তাওরাতের আলেম, তার কাছে গিয়া বলে যে ভাই, আমি তো স্বপ্নে আমি জমজম পানি চালুর জন্য একটা মান্নত করছিলাম, মান্নত পুরা করি না, স্বপ্নে বারবার আমার দেখা, আমারে বাঁচা। ওয়ারাকা বিন নাউফেল তাওরাতের আলেম বলে, তুমি কেন তোমার মান্নত পুরা করো না, এত বিপদ হইব। উনি 10 ছেলের নিয়ে বসছে, বৈশাখ বাবা এমনি এমনি মান্নত করছিলাম, পানি উঠলে একজনের কুরবানি দিল, তোমরা 10 জনের মধ্যে যে কোনো একজনকে আমি জবাই করবি চলবে, এখন কে রাজি আছে বলো? বলুন কেউ আর রাজি হইব? বড় ছেলে ভাই, আব্বা আপনি কি আমার নাম করছিলেন মান্নতের সময়? না। সালাম আলাইকুম, গেছে গা। এরপরের ছেলে, বাবা আপনি কি আমার নাম করছিলেন? না, নাম তো বুঝি না। বলতে আমিও যাই। আরেকজনকে আমার নাম করছিলেন? বলতে আমিও যাই। কইতে কইতে 9 জন গেছে।
রয়েছে মাত্র, ওনার নাম কি? আব্দুল্লাহ, ছোট ছেলে। উনি তো খুব লাজুক ভদ্র, বাপের দ্বারা বসে রয়েছে। কিন্তু আব্দুল মুত্তালিবের ভিতরেও এই ছেলের কুরবানি দিবে, যা নিজের মতো নেই। ছোট ছেলে তো একটু ভালোবাসা বেশি, মহব্বত বেশি। আব্দুল মুত্তালিবও চায় না যে আমার ছেলেটা আমি জবাই করি। ওনার উদ্দেশ্য ছিল বাকি 9টার মধ্যে একটা হইলে চলবে, কিন্তু এটারে দিব না। বাকি 9 ছেলে কেউ রাজি না। আমার কাছে তাওরাতের আলেমের কাছে গিয়া কয় 9টার একটাও রাজি না। আমি করতাম কি? তাওরাতের আলেম কয় তাহলে শুরুটারে জবাই করে, এটা প্রতিবাদ করতে না। এটা তো আমার মনে মানে না, মনে না মানলে 9টা শেষ, 10টাই শেষ হইল। বিপদ কইরা এই ছোট ছেলেরে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিছে আব্দুল্লাহ রে। ছোট থাকতে মানে বিয়ে শাদী করে না। অমুক তারিখ দিন ধার্য করছে, আগামী এত দিনে শুক্রবার খানায় কাবার সামনে আব্দুল্লাহকে জবাই করা হবে। সারা এলাকা যত মানুষ আছে সবাই সেখানে জমা হচ্ছে। দিন তারিখ কি করছে? আব্দুল মুত্তালিব খানা সবাই দাঁড়ানো, ছেলেরে জবাই করে। যেই মাত্র জবাই করতে যাবে, এমনি দেখে 80 জন যুবতী মেয়ে তরবারি লিয়ে হারছে। কতজন? বিয়াইতে না বিয়াইতা, আবিয়াইতা মাইয়া, ইনটেক মাইয়া ভান সব উচ্চা হারছে তরবারি লিয়া। গিয়ে আবু তালেবের গলার ধরছে, ধরে ভাই আবু তালেব তোর 9টা ছেলেরে জবাই কর, কোনো অসুবিধা নেই, কিন্তু আব্দুল্লাহর গলার যদি ছুরি লাগাস তো গোটা মক্কায় আগুন ধরায় দিবে। সুবহানাল্লাহ। পারে কি হবে? গোটা মক্কা নগরীতে আলোড়ন সৃষ্টি হয়ে গেল। আব্দুল্লাহকে জবাই করতে গেলে প্রায় 80 জন যুবতী তরবারি লইয়া দাঁড়ায়া গেছে। আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলে, আব্দুল মুত্তালিব 9টা ছেলে জবাই করে দাও, কোনো বাধা দিব না, কিন্তু আব্দুল্লাহর গলায় যদি ছুরি লাগাও উপায় নাই, আগুন ধরায়া দিব। আব্দুল মুত্তালিব পড়ছেনি বিপদ, তাও আবার মাইয়া ভার, পুরুষ না, মহামুসিবতে পড়ছে। এদিনের অনুষ্ঠান শেষ, দৌড়ে গেল ওয়ারাকা বিন নাউফালের কাছে, বন্ধু তোমার কথায় তো ছোট ছেলেটা রেখেছিলাম কুরবানি দিতে, কিন্তু এই মাইয়া পান আমার গলার মধ্যে ছুরি লাগায়া দিছে। আমার ছেলেরে যদি আমি জবাই করি তারা নাকি মক্কায় আগুন লাগায়া দিবে। মেয়েদের কথা হলো, আব্দুল্লাহর চেহারা দেখলে আমাদের সকালে কাজে গেলে আমাদের কাজে বরকত হয়। আব্দুল্লাহর চেহারা দেখে ব্যবসায় গেলে ব্যবসায় বরকত হয়। আর সমস্ত মক্কা নগরীর যত যুবতী মেয়েরা ছিল সব আব্দুল্লাহর জন্য পাগল। কিন্তু এখন তো আব্দুল্লাহরে জবাই করতে দেয় না। ঘটনাক্রমে আব্দুল্লাহরে জবাই করতে দেয় না, কোনোভাবেই আব্দুল্লাহরে জবাই করতে পারে না। ওয়ারাকা বিন নাউফাল সিদ্ধান্ত দিল, একটা কাজ করো, 100 উট এক জায়গায় রাখো, আর তোমার ছেলে আব্দুল্লাহরে আরেকটা জায়গায় রাখো। লটারি মারো, লটারি যদি উট উঠে তাহলে উটের নাম উঠলে উট 100 আল্লাহর রাস্তায় কুরবানি দিবা, ছেলের নাম উঠলে ছেলেরে দিবা। আবার আরেকদিন দিন ধার্য করে আবার খানায় কাবার সামনে মানুষ গিয়ে একত্রিত হইছে। আব্দুল্লাহরে একটা পাশে রাখছে, আরেক পাশে 100 উট রেখে দিল। লটারি টানলো, লটারির প্রথম নামটা আসছে আব্দুল্লাহর নাম। এখন কি করো? আবার মারছে লটারি, আবার আব্দুল্লাহর নাম। প্রথম 10 বার মারছে, 10 বার আব্দুল্লাহর নাম লটারিতে আসছে। আবার 10 বার মারছে, আবার আব্দুল্লাহর নাম। এইভাবে করতে করতে 50 বার দিছে, খালি আব্দুল্লাহর নামে উটের নাম আসে না। 90 বার 80 বার আব্দুল্লাহর নাম যখন দেওয়া হলো, কোনোভাবেই আব্দুল্লাহর নাম আসে, কিন্তু উটের নাম একবার আসে না। এইভাবে লটারি চলতে আছে চলতে আছে চলতে আছে, প্রায় 99 গেছে। কত নাম্বার? 99 বার লটারি টানা হইল, একবার
আসে তাহলে উটের নাম দিয়া দিব, কিন্তু কোনোবারে আসে না, বারবার আব্দুল্লাহর নাম আসে। জুরে কোন সুবহান। আব্দুল্লাহ নাম আসে, যেই মাত্র 99 বার আব্দুল্লাহ নাম আসছে, আমার 80 জনে তরবারি লইয়া দাঁড়াইছে। তারা এবারে আব্দুল মুত্তালিব 99 কেন 99,000 বার যদি আব্দুল্লাহর নাম আসে রে, খানায় কাবার কসম আব্দুল্লাহর গলার মধ্যে সুই লাগাইতে আমরা দিব না। সব মেয়েরা দাঁড়ায় গেছে, আব্দুল মুত্তালিব পড়ছে মহা মুসিবতের মধ্যে, এখন কি করি কি করি। মেয়েরা যখন আন্দোলন শুরু করছে, এর মধ্যে 99 বার আব্দুল্লাহর নাম উঠে গেছে। শেষে ওয়ারাকা বিন নাওফেল বলে আরেকবার তুলসী দিয়া দাও, আরেকবার লটারি টান দিতে উটের নাম উঠে গেছে। 99 বার আব্দুল্লাহর নাম, একবার উটের নাম ওঠার পরে আব্দুল মুত্তালিব এবার জান ফিরা পেয়েছে। সাথে সাথে 100 উট একে একে জবাই করে আল্লাহর রাস্তায় কুরবানি দিছে। তাহলে আব্দুল্লাহ বেঁচে গেল। গোটা মক্কাতে আব্দুল্লাহর জন্য যুবতী মেয়েরা পাগল ছিল। কেন পাগল ছিল এটারও কারণ আছে, শুধু চেহারা সুরত দেখা নয়, আরো কাহিনী আছে। মেয়েরা এত পাগল ছিল, এখনকার জামানায় ছেলেরা মেয়েদেরকে ইফটিজিং করে, ঠিক না? মেয়েরা কলেজে গেলে পোলাপান কিছু আছে দেখবেন, ফোরটান কিছু ইরুনচি টাইপের পোলাপান আছে, রাস্তাঘাটে মেয়েদেরকে ইফটিজিং করে, তারা ডিস্টার্ব করে। কিন্তু আল্লাহর নবীর বাবার জামানায় তখন আব্দুল্লাহরে মেয়েরা রাস্তাঘাটে ইফটিজিং করত। মেয়েরা ডাইরেক্ট বলতো, আব্দুল্লাহ তোমার ভালোবাসি, আব্দুল্লাহ তোমার কাছে বিবাহ বসতে চাই, এরকম ভাবে অফার দিত। কিন্তু আব্দুল্লাহ এত লাজুক ছিল, এত লাজুক ছিল, কিতাবের মধ্যে আসে একজন কুমারী মেয়ের চেয়েও আল্লাহর পয়গম্বরের বাবা লাজুক ছিল। উনি লজ্জার শরমে চেহারা মাটির দিক থেকে ডানে বামে নিতেন না, কিন্তু মেয়েরা আমার ডিস্টার্ব করতে খালি বিবাহ মনোভাব লেগে। এর মধ্যে একজন ছিল তাওরাতের আলেম ওয়ারাকা বিন নাওফেলের মেয়ে, নাম ছিল তার মরিয়ম। এই মরিয়ম ছিল দমাইত্য বাবার একমাত্র কন্যা, তার ধন সম্পদের কোনো অভাব নাই। মরিয়ম আব্দুল্লাহরে খুব ভালোবাসত। আব্দুল্লাহরে দেখলে বিভিন্ন ধরনের খাবার দিত, আর আব্দুল্লাহরে বলতো, আব্দুল্লাহ রে তোর আব্বারে বলস না তোর সঙ্গে যেন আমারে বিবাহ বসায় দেয়। তোমরা হইলা 10 ভাই, তোমার বাবার যে সম্পত্তি বাগে তো কিছুই পাইবা না, আমি আমার বাবার একমাত্র কন্যা, তুমি যদি আমারে বিবাহ করো আমার বাবার সমস্ত সম্পদ তোমার কদমে ঢেলে দিব। এইভাবে মরিয়ম বারবার আব্দুল্লাহর অফার দিত। সারা এলাকার থেকে যখন বিবাহের প্রস্তাব একসাথে আব্দুল মুত্তালিবের কাছে যাওয়া শুরু হয়েছে, আব্দুল মুত্তালিব করছে মহা মুসিবতের মধ্যে, ছেলে আমার একটা বিবাহের প্রস্তাব যায় 100 টাকা পড়ছিনি, মহা মুসিবত। মানুষ তো আগে মাইয়া লইয়া থাকতো, যে মাইয়ারে পোলা মানে ডিস্টার্ব করে মাইয়ারে লইয়া জায়গা পোলা। তখন আব্দুল্লাহরে লইয়া আব্দুল মুত্তালিব করছে মহা মুসিবতে, ছেলে আমার একটা বিবাহ বসতে চায়, শত শত মেয়েরা। একদিন আব্দুল মুত্তালিব তার বন্ধুর সঙ্গে একটা যোগাযোগ করল। বন্ধুর বাড়ি ছিল মদিনায়, তখন মদিনার নাম মদিনা ছিল না, ইয়াসরিব ছিল। আব্দুল মুত্তালিব ব্যবসার সুবাদে মদিনায় যেত, বন্ধুর সঙ্গে সম্পর্ক হয়েছে। বন্ধুর একটা মেয়ে ছিল, আব্দুল মুত্তালিবের মেয়েটা বড় পছন্দ হয়েছে। বন্ধুরে বলছে, বন্ধু তোমার মেয়ে বিবাহ দেওয়ার আগে আমার সঙ্গে পরামর্শ না করে সাবধান বিবাহ দিবা না। আব্দুল মুত্তালিবের স্মরণ হয়ে গেছে, এই যে আমার তো একটা বন্ধুর মেয়ে আছে। একদিন আব্দুল্লাহরে রাত্রের বেলায় বাবা গভীর রাত্রে মক্কা ছেড়ে ছেলে লইয়া মদিনার দিকে ডুবাইয়া চলে গেছে। মেয়েদের যন্ত্রণা, ইফটিজিং এর কারণে ছেলে লইয়া বাঁচছে। রাত্রের বেলা মদিনায় চলে গেছে বন্ধুর বাড়িতে। বন্ধুর বাড়িতে গিয়া বলে, বন্ধু মানুষ তো মেয়ে লইয়া যন্ত্রণায় থাকে, আমি আমার ছেলে লইয়া যন্ত্রণায় আছি। আজকে রাত্রে চলে আসছি বন্ধু তোমার কাছে, তোমার না একটা মেয়ে আছে, বিয়া দিছ না?
তোমার মেয়েটা বড় পছন্দ, আমার ছেলেটাও সুন্দর, তোমার মেয়েটাও সুন্দর, চলো বিবাহ পড়ায়া দিই। দুই বন্ধুর কথাবার্তার পরে বিবাহ হয়ে গেল আব্দুল্লাহ আর যেই মেয়েটা, ওনার নাম ছিল আমেনা। আমেনার সঙ্গে বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে গেল। এবার কিছুদিন মদিনায় থাকার পরে বউ সহ আব্দুল মুত্তালিব ছেলে আর বউ সহ মদিনা থেকে মক্কার দিকে রওনা দিয়েছে। মক্কায় আসছে। আর অন্যদিকে গোটা মক্কা নগরীতে আল্লাহর পয়গম্বরের বাবা আব্দুল্লাহর মেয়েরা তালাশ করে রে। গোটা মক্কা নগরীতে আব্দুল্লাহ কই, আব্দুল্লাহ কই, আব্দুল্লাহ কই, তালাশ করে আব্দুল্লাহরে কেউ পায় না। মেয়েরা পাগল পাগল হয়ে গেছে। চিরুনি অভিযান দিতেছে, কিন্তু আব্দুল্লাহরে পাওয়া যায় না। হঠাৎ একদিন আব্দুল্লাহ মক্কায় আসছে। মেয়েরা আব্দুল্লাহরে দেখে পাগল পাগল হয়ে গেছে। হায় আব্দুল্লাহ, হায় আব্দুল্লাহ, কোথায় ছিল? আব্দুল্লাহ একদিন রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে তাওরাতের আলেম ওয়ারাকা বিন নাওফালের মেয়ে মরিয়ম উপর থেকে, বিল্ডিং এর উপর থেকে দেখছে আব্দুল্লাহ রাস্তা দিয়ে আসতেছে। মরিয়ম একটা সপ্তাহ ধরে আব্দুল্লাহরে পায় না, পাগল 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 হয়ে গেছে। যেই মাত্র আব্দুল্লাহরে দেখছে, মরিয়ম দৌড়াইয়া আব্দুল্লাহর সামনে এসে চিৎকার দিয়ে বলে, আব্দুল্লাহ রে, কোথায় ছিলা? গোটা মক্কা নগরী আমি তোমারে তালাশ করছি, ও আব্দুল্লাহ আমি তোমারে কোথাও পাই না। যেই মাত্র আব্দুল্লাহ বলে, আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইছে, এমনি মরিয়ম একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে পড়ে গেছে। আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইয়া মরিয়ম বেহুশ হয়ে গেছে গো, মরিয়ম বেহুশ হয়ে গেছে। আব্দুল্লাহ চিন্তায় পড়ে গেল, যে মরিয়ম আমারে দেখলে এত আদর করে, এত মহব্বত করে, খানা দেয়, আমারে বসতে দেয়, আজকে আমারে দেখে বেহুশ হয়ে গেল, ঘটনা কি? হুশ ফিরার পরে আবার চিৎকার দিয়ে আবার বেহুশ হয়ে গেছে। 2-4 বার বেহুশ হয়ে গেল। স্বাভাবিক হওয়ার পরে আব্দুল্লাহ বলে, মরিয়ম, তুমি না আমারে দেখলে হাসি দিতা, আমারে বসাইতা, খাবার দিতা, আজকে তুমি আমারে দেখে এইভাবে কেন বারবার অজ্ঞান হয়ে যাচ্ছ? কেন তুমি ফিট হয়ে যাচ্ছ, চিৎকার দিচ্ছ? এবার মরিয়ম বলে, আব্দুল্লাহ রে, খানায় কাবার কসম দিয়া বলি, আমার সঙ্গে মিথ্যা বলবি না। আব্দুল্লাহ বল, আব্দুল্লাহ খানায় কাবার কসম করে বলি, আব্দুল্লাহ বল, তুমি কি বিবাহ করছো? আব্দুল্লাহ তুমি কি বিবাহ করছো? বলে হ, বিয়া করছো। মরিয়ম আর একটা চিৎকার দিয়া বলে, আব্দুল্লাহ রে, তোমার বিবির নাম কি? আমেনা। বলে হ, আমেনা। হায় আব্দুল্লাহ। এবার মরিয়ম কান্দে আর কয়, আব্দুল্লাহ, তোমার বাবা যেদিন তোমারে খানায় কাবার সামনে মান্নত পুরা করার জন্য জবাই করতে নিছিল, আব্দুল্লাহ, সেদিন 80 জন মেয়ে তরবারি লইয়া দাঁড়াইছিল তোমারে বাঁচানোর জন্য। জানো নি আব্দুল্লাহ মেয়েগুলাকে পাঠাইছে? আব্দুল্লাহ রে, আমি মরিয়ম 80 জন মেয়ে পাঠাইছিলাম তোমারে রক্ষা করার জন্য। কারণ আব্দুল্লাহ, আমি তোমারে ভালোবাসতাম, এর কারণ ছিল 80 জন মেয়েকে আমি পাঠাইছি তোমার শরীরে যেন কোনো তরবারির আঘাত না লাগে। আব্দুল্লাহ রে, আমি পাগল হয়ে গেছি একটা সপ্তাহ। আজকে তোমার চেহারা দেখে আমার আর তোমার প্রতি কোনো আফসোস নেই, আমার কোনো আফসোস নয়। আমি তোমার সৌন্দর্য দেখে বিবাহ বসতে চাই নাই রে আব্দুল্লাহ। আমার তোমার পিছনে বিবাহ বসার একটা কারণ ছিল, আমার বাবা হইল তাওরাতের আলেম। আমি আমার বাবার সঙ্গে মাঝে মধ্যে তাওরাত পড়ি, তাওরাত রিসার্চ করি। তাওরাতের প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় একজনের নাম আছে, উনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই মুহাম্মদ যে দুনিয়ায় আসবে, এই মুহাম্মদী নূর ছিল তোমার কপালে। এই নূর দেখে আমি পাগল হয়ে গেছি, আমি যেন পৃথিবীর শ্রেষ্ঠ মা হইতে পারি। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
এত পাগল হয়েছে। মরিয়ম চাইছিল পৃথিবীর শ্রেষ্ঠ মা হওয়ার জন্য। মুহাম্মদের মা মানে পৃথিবীর শ্রেষ্ঠ মা। মরিয়ম বলে, হায় রে আব্দুল্লাহ, আমার জীবন শেষ, আমার বড় স্বপ্ন ছিল আমি মুহাম্মদের মা হব রে, আমি পৃথিবীর শ্রেষ্ঠ মা হব, শ্রেষ্ঠ মা হব। কিন্তু আব্দুল্লাহ, আমি কেন বারবার ফিট হয়ে গেলাম, বারবার কেন অজ্ঞান হয়ে গেলাম? কারণ তোমার কপালে আর সেই নূর দেখা যায় না। কারণ পৃষ্ঠাতে লেখা ছিল, যেদিন আব্দুল্লাহ বিবাহ করবে সেদিন এই নূর আমেনার গর্ভে চলে যাবে। আমি এই জন্য আসার পরেই তোমার চেহারা দেখলাম, তোমার চেহারার মধ্যে সেই নূর পাওয়া যায় না, এটা অলরেডি আমেনার গর্ভে চলে গেছে। আমি আর কোনোদিন শ্রেষ্ঠ মা হতে পারবো না। মরিয়ম কান্দের বলে, আব্দুল্লাহ ওয়াদা দিলাম পৃথিবীর শ্রেষ্ঠ মা হইতে পারলাম না, পৃথিবীর শ্রেষ্ঠ মা হইতে পারলাম না। আমি যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন আমি বিবাহ বসবো না। শুধু আপনাদেরকে বোঝানোর জন্য আমি আব্দুল্লাহ পর্যন্ত যেতে হয়েছে, সেখান থেকেই অলৌকিক ঘটনা শুরু হয়েছে, লম্বা ঘটনা। তাই আমি শর্টকাট করেই, আপনাদের মনে ডিস্টার্ব হইতেছে, আমার পিছনে বক্তা আছে, আমি শর্ট করতে গেলেও বিষয়টা গোছানো হবে না, তাই একটু শর্টকাট করতেছি। মনোযোগ দিয়া যদি শুনেন, আমেনার গর্ভে চলে আসলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, চলে আসলো গর্ভে। 6 মাস যেতে না যেতে আল্লাহর কি লীলা রে, আল্লাহর কি খেলা। আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হইয়া মারা গেছে। আব্দুল্লাহ মারা গেল। 6 মাস হতে না হতে, বিবাহের 6 মাস পরে আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এবার আমেনার গর্ভে কিন্তু আমার নবী চলে আসছে। আমেনা বিধবা হয়ে গেল। বিধবা মহিলারা ঘরের ভিতরে থাকে। নিয়ম হলো, বিধবা মহিলারা শরীরে কোনো খুশবু মাখা যাবে না, তাদের শরীর থেকে কোনো ঘ্রাণ যেন বাহির না হয়। কিন্তু আমেনা রাস্তা দিয়ে হাঁটলে তার শরীর থেকে এত ঘ্রাণে মুখরিত হয়ে যায়। আব্দুল মুত্তালিব ছিল মক্কা নগরীর একজন নেতা, একজন সর্দার। সর্দারের কানে খবর গেছে, এই মিয়া তুমি সর্দারি করো, তোমার পুতের বউ বিধবা, বিধবার শরীর থেকে তো ঘ্রাণ কেন আসে? তখন এটা বড় লজ্জার বিষয় ছিল। আব্দুল মুত্তালিবের বড় লজ্জা লাগছে। আব্দুল মুত্তালিব রাসূলের দাদির কাছে গিয়া বলে, শোনো, তোমার বৌমাকে বলবা আমি মক্কা নগরীর একজন সর্দার, আমার একটা ইজ্জত আছে, আমার একটা সম্মান আছে, কিন্তু তোমার ছেলের বউ বিধবা হওয়ার পরে এত ঘ্রাণ কেন ব্যবহার করে? সে কেন পারফিউম ব্যবহার করে? তার ঘ্রাণে বিভিন্ন বেগানা পুরুষ আমার কাছে বিচার দিছে। এটা আমার লজ্জা, এটা আমার লজ্জা। রাসূলের দাদি আমেনার কাছে গিয়া বলে, মাগো, তোমার শ্বশুর এই মক্কা নগরীর একজন সম্মানী ব্যক্তি, খানায় কাবাত একজন মুতাওয়াল্লি, তোমার শ্বশুরের বড় দাম, বড় সম্মান। মাগো, তুমি তো বিধবা, তোমার স্বামী নাই, তোমার শরীর থেকে যে খুশবু বাহির হয় মানুষ এটা নিয়ে সমালোচনা করে। মা সাবধান, তুমি আর খুশবু ব্যবহার করবা না। আমেনা বলে, মাগো আসেন আমার সঙ্গে, দেখাই আপনারে আমার খুশবুর রহস্যটা একটু জানা দরকার। আমেনা এবার রাসূলের দাদিরে টান দিয়া নিয়ে আপনি দাঁড়াইল, থুতু ফালাইল, গ্রান কি বাড়ছে না কমছে? আমেনা শাশুড়ি বলে, মাগো গ্রান তো আরো বেড়ে গেল। বলে, মা গোসলখানায় আসেন, যেখানে গোসল করি, গোসলখানায় গিয়া দেখে গ্রানে মুখরিত, থুতু ফালাইলে গ্রান বাহির হয়। এবার আমেনা বলে, মা যেই গ্রান আপনি শুনেন, যেই সুগন্ধি আপনি শুনেন, এটা দুনিয়ার কোন সুগন্ধি নয় গো মা, এই গ্রান আমার পেটের ভিতর থেকে আসে। জুরে কোন সুবহান। একটা জবান বন্ধ রাখবেন না, বলেন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীর শান, আমার নবীর সম্মান আর মর্যাদা, হে
আশিকে রাসূল আমাদেরকে বলা হয় নবীর শান বলি না, ভালো করে শোনো নবীর শান কারে কয়, নবীর শান কারে কয়। খালি গান গাইলেই নবীর শান হয় না, আধা ঘন্টার ভিতরে 15টা গজল টান মানলেই নবীর শান বলা যায় না। নবীর শান মান সম্পর্কে আমার আল্লাহ কমপ্লিট সূরা নাযিল করছে। এই সূরার ভিতরে সব কাহিনী আল্লাহ দিয়া দিছে। এবার আসুন, নবী তখন 6 মাস, নবীর মা আমেনার পেটের ভিতর থেকে গ্রাণ বাহির হইতেছে, তুতু বানাইলে গ্রাণ বাহির হইতেছে, গোসল করলে গ্রাণ বাহির হইতেছে। এইভাবে নবীর মুজিজা শুরু হয়ে গেল। এবার আমেনা বলে শুনো, শুধু তাই না, শুধু তাই না, আমেনা বলে আমি রাস্তা দিয়া যখন হাঁটি উড়ন্ত পাখিরা আমারে দেখা কথা বলে আর বলা বলি করতে থাকে, এই পাখিরা শব্দ, ওই দেখ মুহাম্মাদের মা আসতেছে, সাবধান, আমেনার উপর দিয়া যাবি না, আমেনার উপর দিয়া যাবি না, বেয়াদবি হয়ে যাবে, বেয়াদবি হয়ে যাবে। চিন্তা করেন পয়গম্বর এখনো পেটে, উপর দিয়া আমেনার উপর দিয়া পাখি যায় না, বেয়াদবি হয়ে যাবে। আমেনা বলে শুধু তাই নাই গো, আমি যখন যাই কূপের ভিতর থেকে পানি আনার জন্য, কূপের পানি রশি দিয়া বালতি দিয়া টেনে টেনে তুলতে হয়, এমন কূপ আপনারা দেখছেন? এটার কি কম? হ্যাঁ, কুয়া তোলা কূপ, এই কূপের থেকে পানি তুলতে আগে এখন টিউবওয়েল বাড়িস কথা হয় না। আমার বয়স আমার বেশি, আপনার যুগের এমন না, আমি ছোটবেলায় দেখছি, আমার থেকে বয়স যাদের বেশি এরা তারা বেলা করে যাবে। আমি 20 বছর আগে দেখছি এমন ঘটনা, 25 বছর আগে দেখছি। আমরা তো সিলেট বাড়ি একটু পাহাড়ি অঞ্চলে, সেখানের মানুষ কূপের থেকে পানি উঠায় বালতি দিয়া, এটা বহুত আগে, এখন না। তো তখনকার যুগে বালতি দিয়ে টেনে টেনে রশি দিয়ে তুলছে, এটা একটা কষ্ট আছে না নাই? যে গর্ভবতী প্রেগনেন্ট মহিলারা যদি পানি তুলতে যায় তাদের জন্য আরো কষ্ট। কিন্তু আমেনা বলে আমি যখন কূপের কাছে যাই, পানি নিচের থেকে অটোমেটিক আমার সামনে এসে হাজির হয়ে যায়। আমার বালতি ফালাইয়া কষ্ট করে পানি উঠানো লাগে না, এমনিতেই পানি আমার সামনে চলে আসে। আমার বান্ধবীরা আমারে বলতো, আমেনা তুই দাঁড়ায় থাক, তাহলে আমাদের কষ্ট হয় না, তুই গেলে পানি নিচে চলে যা, তুই আসলে পানি সামনে আসে। জুরে কম সুবহান। এইটা আমার নবী, আমার নবীর শান, আমার নবীর শান। আল্লাহর পয়গম্বর এখনো 6 মাস পেটে আছে, মুজিজা শুরু হয়ে গেল। আম্মা জান আমেনা বলে শুধু তাই নয়, আমি রাস্তা দিয়ে হাঁটলে পড়ে গাছ আমার দেখে সালাম দেয়, পাথরে আমার সালাম দেয়, পাথরে আমার চুম্বন দেয়, আর বলে এটা মুহাম্মাদের মা, আখির জামানার পয়গম্বর আসতেছে, নবীদের নবী, রাসূলদের রাসূল, নবী কুলের সম্রাটের মা, পাথর সালাম দেয়, গাছে সালাম দেয়। জোরে করুন সুবহান। আমার যুবক ভাইরা, ঘটনাক্রমে 12ই রবিউল আউয়াল সুবে সাদিকের সময়, সোমবার দিন সুবে সাদিকের সময় রাসূল দুনিয়াতে পদার্পণ করল। রাসূল দুনিয়াতে পদার্পণ করার কারণে আসমান খুশি, জমিন খুশি, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ সব খুশি আনন্দে, যেন সবগুলা একরকম নয়। গাছে খুশি, মাছে খুশি, আসমানের ফেরেশতারা আনন্দিত, জমিনের ফেরেশতারা আনন্দিত, ফুল কায়নাত নবীর প্রেমে আনন্দিত। আল্লাহর নবীর আনন্দিত, নবী দুনিয়াতে আসছে এই জন্য আনন্দিত, 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 আনন্দিত। সুবে সাদিকের সময় রাসূল দুনিয়াতে আসছে। ঘটনা হলো, নবী সুবে সাদিকের সময় কেন আসলো? নবী তো দুপুরে আসতে পারতো, বিকালে আসতে পারতো, রাত্রে আসতে পারতো। তার একটা নাম্বার কারণ হলো, দিন আল্লাহর কাছে দরখাস্ত করছে, মালিক আপনার বন্ধুরে আমার মধ্যে পাঠান। রাত আল্লাহর কাছে দরখাস্ত করছে, আপনার বন্ধুরে আমার কাছে পাঠান। আল্লাহ রাত আর দিনের দরখাস্ত রাখতে গিয়া সুবে সাদিকের সময় পাঠাইছে। কারণ সুবে সাদিকটা হলো রাতের শেষ অংশ,
সুবে সাদিকটা হলো দিনের প্রথম অংশ, কথা হয় না? দিনের প্রথম রাতের শেষ, তাহলে রাতও পাইল দিনও পাইল। এই জন্য সুবে সাদিকের সময় আল্লাহ দুনিয়ায় নবীরে পাঠাইল, দিনরেও খুশি করলো, রাত্রেও খুশি করলো। আম্মা জান আমেনা বলেন, এ পৃথিবীর মানুষেরা আমার ছেলে যখন দুনিয়ায় আসছে গো, আশ্চর্য 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 ঘটনা, অলৌকিক ঘটনা, অলৌকিক ঘটনা। নবী যখন দুনিয়ার জমিনে পদার্পণ করছে, যেই মাত্র দুনিয়ায় আসছে, আম্মা জান আমেনা বলে, আমি তাকায়া দেখি, আমি তাকায়া দেখি আমার ছেলের শরীরে কোনো ময়লা নাই, কোনো রক্ত নাই, কোনো দুর্গন্ধ নাই। হ্যাঁ, মানুষ যখন জন্মগ্রহণ করে তখন মানুষের শরীরে রক্ত লাগানো থাকে, কথা হয় না? দুর্গন্ধ থাকে, নার লাগানো থাকে। আম্মা জান আমেনা বলেন, আমার ছেলের নার কাটা ছিল, নার লাগানো ছিল না, কাইটা দিছে। আল্লাহর নবীর মা আমেনা বলেন, পৃথিবীর মানুষেরা আমার ছেলের কে যেন গোসল করাইয়া খুশবু মাখাইয়া দুনিয়াতে পাঠাইছে, লজ্জাস্থান পর্যন্ত দেখা যায় না, জান্নাতি পোশাক যেন পরাইয়া পাঠাইছে। আম্মা জান আমেনা বলেন, পৃথিবীর সব ছেলে মেয়েরা দুনিয়ায় আসার পরে কান্নাকাটি করে, কান্নাকাটি করে, কথা হয় না? আপনারা কি দুনিয়ায় আসতে আসতে আইছে? হ্যাঁ, আপনারা কি দুনিয়াতে আসি দিচ্ছে? তাহলে কি করছে? মানুষ আইসা কান্দে, মানুষ কি করে? এই জন্য একটা কবি একটা কথা বলে, যখন তুমি এসেছিলে কেঁদেছিলে একা, তুমি হেসেছিল বলে। মানে সবাই তোমার লেগে হাসছে আর তুমি একলা একলা কানতে কানতে, ঠিক না? কথা হয় না? তাহলে এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কারণ আমি আসার সময় কাঁদতে কাঁদতে আসছি, যাওয়ার সময় যেন আমার কান্না না হয়, আমি যেন হাসতে হাসতে কবরে যাই, তাম পৃথিবীর মানুষ যেন আমার জন্য কান্দে, ঠিক কিনা? এই জন্য মানুষ আসার সময় কান্দে, যাওয়ার সময়টা যেন কান্না না হয়। বাকি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন এমন ভাবে জীবনটাকে গঠন করতে হবে, মরার সময় আমি হাসতে হাসতে মাওলার কবরে যাব, আর পৃথিবীর মানুষ আমার মায়ায় যেন কান্দে, ঠিক নেই? কিন্তু এখন আমাদের দেশের মানুষ মানুষ আল্লাহ এদের মরছে, সাধারণ ঠিক নেই, এমন আচরণ করে না, এমন আচরণ করেনি অনেকে। যেমন আমাদের দেশের নেতারা যখন মরত, 16 বছরের নেতা যা আছে, এরা কেউ যদি মারা যায় তো মানুষের লেখতো আলহামদুলিল্লাহ। তার মানে কি? মানুষ খুশি হইতো, কথা বলা। আলহামদুলিল্লাহ কোন সময় হয়? আনন্দ আসলে খুশি। এটা কি কোনো জীবন কয়? হ্যাঁ, কথা বল, এটা কি জীবন কয়? এমন জীবন করো গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে বাবা, ঠিক না? আমার নবী আর আমরা আমাদের জন্ম, নবীর জন্ম। আস্তে আস্তে আমার ছেলের কাছে গেলাম, কানটা লাগায়া দিলাম, দেখি আমার ছেলে কান্দে আর বলে, রব্বি হাবিলি উম্মতি। আল্লাহর পয়গম্বর সিজদায় পড়িয়া উম্মতি উম্মতি বইলা পয়গম্বর কান্দে গো। যুবক ভাইরা, নবী দুনিয়াতে আইসা উম্মতের জন্য প্রথম কাঁদছে, যাওয়ার সময় নবী উম্মতের জন্যই কাঁদছে, আসা যাওয়া শুধু উম্মতি উম্মতি বলে নবী কাঁদল। আম্মা জান আমেনা বলে, সিজদায় পড়ে উম্মতের জন্য কান্দে। অন্যদিকে রাসূলের চাচা আবু তালেব রাসূলের জন্ম গ্রহণের কথা শুনা পাগল পাগল হয়ে গেছে, খুশিতে আনন্দে লাফাইতে আছে, এত খুশি। রাসূলের আগমনে আবু লাহাবও খুশি ছিল, আবু জাহেলও খুশি ছিল। কথা বলেন, আবু লাহাব নবীর আগমনে খুশি, আবু জাহেল নবীর আগমনে খুশি। তাই আগমনে খুশি ছিল, বেঈমানরাও আগমনে খুশি ছিল রে। আবু তালেব দরজার সামনে দাঁড়াইয়া বারবার টক 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 করে আমার বাতিজারে একটা নজর দেখতে চাই। কিন্তু আমেনা চিৎকার দিয়া বলে,
বাতিজারে কেমনে দেখবে? বাতিজারে আমি সারা ঘর তালাশ করে পাই না। সুবহানাল্লাহ। আমেনা ভাই আমার ছেলেই আমার ঘরে নেই। এখন আমেনাও কান্না শুরু করছে। কান্দার বলে, হায় রে, এত সুন্দর পূর্ণিমার চাঁদ যেন আমার কাছে নেমে আসে। এত সুন্দর চেহারা সারা ঘর নবীর আলোতে আলোকিত হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে ঘরটা অন্ধকার হয়ে নবী নাই। আমেনা কান্দার কয়, মনে হয় জিনে ভূতে নিয়ে গেছে। কাঁদতেছিল, হঠাৎ করে আওয়াজ আসতেছে, গায়েবী আওয়াজ। আওয়াজ আসতেছে আর বলতেছে, এ আমেনা, আমেনা গো, এই ছেলে এমন সাধারণ কোন ছেলে নয়, সাধারণ কোন ছেলে নয়। এই ছেলে সাধারণ ছেলে নয়। এই ছেলেরে জিন্নাতে নিতে পারবে না। এই ছেলেরে জিন্নাতে নিতে পারবে না। এই ছেলেরে ভূতে নিতে পারবে না। জানোনি তোমার ছেলেরে এনেছে, তোমার ছেলেরে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়া এই কুল কায়নাত সফর করানোর জন্য বাহির করছে। আর জোরে কোন আল্লাহু আকবার। আসমান বলে মালিক, আপনার বন্ধুরে দেখতে চাই গো। পরবর্তীতে যেন আসমান না বলতে পারে আপনার বন্ধুরে চিনি না। এই জন্য 7 আসমান রাসূলরে ভ্রমণ করাইছে, 7 জমিন ভ্রমণ করাইছে, কুল কায়নাত নবীরে ভ্রমণ করাইয়া আমেনার কাছে আবার আইসা আমেনার কোলে নবীরে দিয়া গেছে। চিৎকার দিয়া করতে সুবহানাল্লাহ। আমেনার কাছে আবার ফিরাইয়া দিল, আমেনার কাছে ফিরাইয়া দিছে। আমেনা কোলে লইয়া চুমু দেয়। ওইদিকে আবু তালেব দরজার মধ্যে দাঁড়ায় বলে, আমেনা গো, ছেলেরে কি পাওয়া গেছে? ওই জি পাওয়া গেছে। এবার আমার বাতিজারে আমার কোলে দাও, একটা নজর দেখে কলিজা আমি ঠান্ডা করি। যখন চিৎকার দেওয়া শুরু করলো, আমেনা রে, আমেনা গো, আমার বাতিজারে দেখা কলিজা ঠান্ডা করতে চায়। দরজা খুলে পয়গম্বরকে কোন সামনে দিল। পয়গম্বরকে আবু তালেব হাতে লইয়া চুমু দেয়, বুকে লাগায় আদর করে। যখন বিছানায় রাখছে, দেখে আকাশের চন্দ্রটা আস্তে আস্তে নিচের দিকে নামতেছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আপনারা আজকের বক্তা চলে আসছে, আমার একই এলাকা নাসিরউদ্দিন আনসারী সাহেব। আয়সা যেহেতু করছে, আমি আর সামনের দিকে আগানোর কোনো